জয় হিন্দ বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে কি কারণে আমরা সামান্য একটু নাম্বারের জন্য 0.5 বা 0.75 বা 1 নাম্বারের জন্যে চাকরি থেকে ব্যর্থ হচ্ছি, বা আমরা জব পেয়েও ফাইনাল মেরিট লিস্টে আমাদের নাম কেন আসছে না, কি কারণে আমরা ব্যর্থ হচ্ছি এবং তার জন্য কোন কোন বিষয়গুলো দায়ী রয়েছে এবং কোন গাইডলাইন্স মেনে চললে আমরা সফল হব 2026-এ, সেই বিষয়ে আজকে কথাটা বলতে চলেছি। তো বেসিক্যালি যাদের বয়স, ছেলে মেয়ে উভয়ের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বেশি করে বলছি, আরও যাদের বয়স 18+ তারা প্রত্যেকে ভিডিওটা দেখো। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে ছেলেদের জীবনের একমাত্র ভালোবাসার হওয়া উচিত তার কেরিয়ার ব্যতীত তার জীবনে ভালোবাসা কোনো জায়গা থাকা উচিত না। তোমাদের উদ্দেশ্যে বলছি, এমন অনেক ছেলে রয়েছে যারা বাবার টাকায় ফুটানি করে, বাবার টাকায় এখানে ওখানে ঘুরতে যায়, আবার সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, পার্কে যায়, সিনেমা দেখতে যায়। সেই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের লজ্জা করে না? যে বাবা তোমাকে ছোট থেকে মানুষ করেছে, শেষ জীবনে সেই বাবা তো একটু সুখ পেতে চাইবে, যে শেষ জীবনে যেন তাকে, সেই বাবাকে যেন পরিশ্রম করতে না হয়। শেষ জীবনে এসে প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলেরা প্রতিষ্ঠিত হোক, তার মেয়েটা প্রতিষ্ঠিত হোক, নিজের ভবিষ্যতে এগিয়ে যাক, সে একদিন সার্ভিস পাক। এই উদ্দেশ্যে প্রত্যেকটা বাবা মা তোমরাকে পড়িয়েছে, বড় করিয়েছে। আর তোমরা কি করছো? সেই টাকা নিয়ে ফুর্তি করছো, সেই টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছ, সিনেমা দেখতে যাচ্ছ, পার্কে ঘুরছো, বাবার টাকা নিয়ে এখানে ওখানে উড়াচ্ছ। তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমাদের দেখে আমার করুণা হয়, তোমাদের দেখে আমার মায়া হয়। কেন হয়? ওই যে বললাম, তোমরা বাবার টাকা এখানে ওখানে ঘুরছো, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, মেয়েকে নিয়ে ফুর্তি করছো। তুমি কি ভাবছো যে মেয়েটাকে নিয়ে আজকে তুমি ঘুরছো, এখানে ওখানে যাচ্ছ, সেই মেয়েটাকে নিয়ে তুমি একদিন বিবাহ করার স্বপ্ন দেখছো? তোমার ভাবনা তোমার ঠিক আছে, কিন্তু সেই মেয়েটাকে তোমার জীবনে আদৌ থাকবে? তুমি কি ভাবছো যে সেই মেয়েটা শূন্য পকেটে তার বাবা মাকে ছেড়ে তোমাকে সঙ্গ দেবে, তোমাকে সে বিবাহ করবে? তোমার ভাবনা সম্পূর্ণ ভুল, তোমার ভাবনা সম্পূর্ণ ভুল। সেই মেয়েটা কখনোই তোমার জীবনে আসবে না, কারণ শুধু তুমি ভাবছো তুমি সেই মেয়েটাকে ভালোবাসো, কিন্তু তোমার মতন আরও 3টে ছেলে তার লাইনে রয়েছে। দেখো গা, সে হয়তো আরও 3জনকে ভালোবাসে, সে মনে মনে বেটার অপশন খুঁজেও রেখেছে, যে ছেলেটা জব পাবে, যে ছেলেটা সার্ভিস পাবে, সে তার সঙ্গ দেবে, তাকেই সে বিবাহ করবে। তাই তোমাকে ভাবতে এবং তোমাকে ছাড়তে তার 3 সেকেন্ডও সময় লাগবে না। তাই এদিকে ওদিকে না ঘুরে তুমি পড়াশোনায় ফোকাস দাও। কেন বলছি? তুমি হয়তো মনে মনে ভাবছো যে তাকে নিয়ে তুমি সংসার করবে, তাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, শূন্য পকেটে কোনো ছেলের কোনো মূল্য নেই। শূন্য পকেটে, আরও একবার বলছি, আই রিপিট এগেন, শূন্য পকেটে কোনো ছেলের কোনো মূল্য নেই। তোমাকে সে ছাড়তে 2 সেকেন্ডও ভাববে না। তুমি যদি তোমার কেরিয়ারে ফোকাস দাও, তুমি যদি আজকে প্রতিষ্ঠিত হতে পারো, তুমি যদি প্রতিষ্ঠিত হও এবং তোমার যদি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হয়, তাহলে যে মেয়েটা একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছে, যে মেয়েটা তোমাকে বলেছে তুই বেকার ছেলে, তোকে আমি বিবাহ করব না, তোর সঙ্গে আমার বাবা বিয়ে দেবে না, তোকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, আজ থেকে আমাদের ব্রেকআপ হয়ে গেল, এই কথা বলে যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে, আমি বলছি সেই মেয়েটাই তোমাকে একদিন ফলো করবে, সেই মেয়েটা তোমার পায়ে পড়বে। যে মেয়েটাকে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে তুমি ফলো করতে, যে মেয়েটার একটা SMS-এর জন্যে ছটপট করতে,
যে মেয়েটা আমাকে একটা এসএমএস করুক, সেই মেয়েটাই তোমাকে একদিন পাত্তা দেবে। তোমাকে সেই তখন তুমি যখন সফল হবে, তুমি যখন ভালো সার্ভিস করবে না, তুমি যখন মোটা টাকা ইনকাম করবে, তখন সেই মেয়েটাই তোমাকে ফলো করবে ফেসবুক, ইনস্টাগ্রামে, এবং তোমাকে কথা বলার চেষ্টা করবে, তোমার জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করবে। তাই এদিকে ওদিকে না তাকিয়ে পার্কে সিনেমা দেখতে যাওয়া, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়া, বা গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া, এগুলো না করে এখন তুমি পুরো ফোকাসটা তুমি তোমার কেরিয়ারের দিকে দাও। কারণ ওই তো বললাম, শূন্য পকেটে কোনো ছেলের কোনো মূল্য থাকে না। আর এই পৃথিবীতে একটা জিনিসই তোমার সম্মান বাড়ায়, তোমার জায়গাটাকে অনেক হাই লেভেল করে দেয়, সেটা হচ্ছে মানি, টাকা। যদি তোমার জীবনে টাকা না থাকে, তোমার কোনো মূল্যই নেই। আর সেই টাকা উপার্জন করতে গেলে একটা সিস্টেমের মধ্যে চলতে হবে, একটা রুলস ফলো করতে হবে। তাই তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, এই বন্ধু তোমাকে বলছি, এই দিদি, এই বোন, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাকে বলছি আমি, যদি তুমি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চাও, তুমি তোমার ফিউচারকে আরো ব্রাইট, তুমি তোমার ভবিষ্যৎকে আরো উজ্জ্বলভাবে দেখতে চাও, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমাকে এই বাস্তবকে আজকে মেনে নিতে হবে। কারণ জীবনটা নাটক না। জীবনটা শুধু যে হেসে খেলে কাটিয়ে দেবো, ফুর্তি ফাট্টা করে, এটা কখনোই না। তোমার মাথার মধ্যে আজকে প্রেশার পড়েনি, কেননা তোমার বয়স হয়তো 18+ বয়স কিংবা 17 বছর বয়স। তোমার মাথার মধ্যে প্রেশার কখন পড়বে জানো? যখন তোমার বয়স 26, 27, 28 বছর যখন তোমার বয়স হয়ে যাবে, তখন তোমার ওপর পুরো প্রেশার পড়বে তোমার পরিবারের। তখন তোমার বাবা মা কৈফিয়ত চাইবে যে তুই কী করলি এতগুলো বছর। তখন তুমি না পারবে তোমার কেরিয়ারের দিকে ফোকাস দিতে, না পারবে উপযুক্ত সময়ে বিবাহ করতে, তখন তোমার বয়স চলে যাবে। তাই যার হাতে সময় রয়েছে, যারা একটুর জন্য ব্যর্থ হয়েছ, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, বা লেডি কনস্টেবল বলো, বা এসএসসি জিডি বলো, বা প্রাইমারি টেট বলো, যারা সামান্য একটু নাম্বারের জন্য ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ হয়ে গেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজ থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও, এবং সঠিক কিছু কিছু রুলস মেনে। আর কোন কোন দিকগুলো তোমাকে বাদ দিতে হবে সেটা আগে বুঝতে হবে। যে সমস্ত বিষয়গুলো তোমাকে আগে ছাড়তে হবে, যাদের সঙ্গ তোমাকে আগে ছাড়তে হবে, সেগুলো একবার শুনে নাও। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, তোমাকে ঘুম ছাড়তে হবে। কি বললাম? ঘুম ছাড়তে হবে। নাম্বার 1, ঘুম ছাড়তে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমের বাইরে বেশি ঘুমানো যাবে না। তোমার বয়স এখন 18 বছরের বেশি, অর্থাৎ তোমাকে 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমানো যাবে না। বাকি সময়টা তুমি সাবজেক্ট ওয়াইজ পড়াশোনায় মনোযোগ দেবে, এবং স্নান করবে আর বিশ্রাম নেবে। নেক্সট, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ছাড়তে হবে। তুমি সেই সমস্ত বন্ধুদের সঙ্গেই আড্ডা দিবে বা সময় কাটাবে যারা তোমাকে পজিটিভ মোটিভেট করে, পজিটিভ দিক থেকে পজিটিভ কথাবার্তা বলে, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পরামর্শ দেয়। এই সমস্ত বন্ধুদের সঙ্গে তুমি প্রয়োজন মতো কথা বলবে, প্রয়োজনের বাইরে বেশি কথা বলবে না। বাকি বন্ধুদের সঙ্গে একদম দূরত্ব বাড়িয়ে দেবে। তোমাকে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 5-7 দিন তোমাকে অনেক বন্ধুরা তোমাকে মুখ লাড়বে, কারণ তাদের মুখ লড়াই অভ্যাস। তারা তোমাকে টিটকারি মারবে, কিরে খুব জ্ঞানী হয়ে গেলি নাকি, খুব বুদ্ধিমান হয়ে গেলি নাকি, এত পড়াশোনায় মনোযোগ দিয়েছিস, এরকমভাবে তোমাকে অনেকেই টিটকারি মারবে, অনেক কথা বলবে। কিন্তু তাদের কথায় তোমাকে কান দেওয়া যাবে না, তারাকে সবসময় সাইডে রেখে দেবে। তারপরে 5 থেকে 7 দিন 10 দিন যাওয়ার পর তারা অটোমেটিক বুঝে যাবে যে তুমি তাদেরকে পছন্দ করো না, তখন তারাও তোমার সঙ্গ ছেড়ে দেবে। এইভাবে তুমি তোমার নেগেটিভ যা কথাবার্তা বলে সেই সমস্ত বন্ধুদেরকে এড়িয়ে চলো। 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল ব্যবহার কমাতে হবে। তোমাকে
প্রতিষ্ঠিত হতে গেলে প্রথমত মোবাইল ব্যবহার কমাতে হবে। তার মানে আমি কি বলছি সেটা শোনো। সেটা হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন এডুকেশনাল ভিডিও দেখলে, কিংবা হয়তো একটা ম্যাথের ক্লাস করলে, একটা রিজনিংয়ের ক্লাস করলে, এই ক্লাস করার পরে তুমি পরিপূর্ণভাবে মোবাইলটা অফ করে দাও। অন্যান্য উল্টো পাল্টা ভিডিও কিংবা কোনো মোবাইলে রিলস দেখবে না, এতে সময় নষ্ট হবে। আর টাইম মতো যখন ফোন আসবে তখন ফোনটা রিসিভ করবে, বাস। আর কিচ্ছু করার দরকার নাই, ফোন রিসিভ আর এডুকেশনাল ভিডিও। আদারওয়াইজ মোবাইল পুরো অফ, সম্পূর্ণ পড়াশোনায় ধ্যান থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কষ্ট করতে হবে, হাল ছাড়া যাবে না। তুমি যদি একজন ডাব্লিউপির অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকো কিংবা এসএসসি জিডি, তুমি রেগুলার হয়তো 5 কিমি করে দৌড়াচ্ছ, প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে, গোটা শরীরে ব্যথা, কিন্তু পা এতটাই ব্যথা, এতটাই যন্ত্রণা করছে, তুমি বাথরুমে পর্যন্ত যেতে পারছো না। তখন তোমার মনে মনে হচ্ছে যে আমি এসএসসি জিডিতে আমি যাব না, আমি এরকম সার্ভিস করব না। এই যে নেগেটিভ ভাবনা, এই নেগেটিভ ভাবনা আসতে দেওয়া যাবে না। এরকম কথা ভাবনা ভেবে তুমি ভাবছো যে না আমি হাল ছেড়ে দেবো, কখনোই হাল ছাড়বে না। ফেলিয়ার মানে কিন্তু হাল ছাড়া না। তুমি আজকে ব্যর্থ হয়েছো সামান্য একটু নাম্বারের জন্যে, কয়েক সেকেন্ড রানের জন্য বাদ হয়ে গেছো, এটার জন্য কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাওনি সারা জীবনের মতন। তোমার হাতে কিন্তু এখনো সময় রয়েছে। তুমি এখনো যদি রানে পুরোপুরি ফোকাস দিতে পারো, তুমি যদি প্রত্যেক দিন 3 কিলোমিটার করে দৌড়াও, আরও যদি 1 কিলোমিটার বেশি দৌড়াও, অর্থাৎ 4 কিলোমিটার করে দৌড়াও, তাহলে তুমি আজকে যে 2 সেকেন্ডের জন্য বাদ হয়ে গেছো, সেটা হয়তো তুমি বাদ হতে না, তুমি হয়তো রান কমপ্লিট করতে পারতে 6.5 মিনিটের মধ্যে, কিংবা 24 মিনিটের মধ্যে এসএসসি জিডি রানও কমপ্লিট করতে পারতে। তাই তোমাকে হাল ছাড়া যাবে না। নেক্সট, বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে। এটা মানে কি? 5 নাম্বার পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে। তোমাকে ভাবতে হবে আজকে তোমার বয়স 22 বছর কিংবা 21 বছর, তাহলে এই যে বয়সটা তুমি পেরিয়ে এসছো, সুতরাং আজকে যে বয়সে রয়েছে তোমার বয়স 21+ বা 22+, এই বয়সে এসে তোমাকে ভাবতে হবে বর্তমান সিচুয়েশনে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কোন কোন জবগুলো কম বেশি নিয়োগ হচ্ছে, তোমাকে আগেই ভাবতে হবে। আর তারই মধ্যে ভাবনার মধ্যে প্রথমেই চলে আসবে সেটা হচ্ছে এসএসসি জিডি প্রতি বছর কম বেশি নিয়োগ হয়, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিগত কয়েক বছর ধরে প্রায় নিয়োগ হচ্ছে। আর এসএসসি কিংবা প্রাইমারি টেট তুমি তো জানো এগুলো তো কোনো নিয়োগই নেই, বা গ্রুপ সি গ্রুপ ডি এগুলোর কোনো নিয়োগ নেই, এগুলো 5 বছর 7 বছর পর একবার ভ্যাকান্সি ছাড়ছে। তাই তোমাকে সঠিক জব বেছে নিতে হবে, যে জবটার জন্য তুমি উপযুক্ত এবং অল্প সময়ের মধ্যে সেই জবে তুমি সাকসেস পেতে পারো, সেরকম জব, সেটা হচ্ছে এসএসসি জিডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবং এই পথ বেছে নিতে হবে। তারপরে বাছার পর তোমাকে সিলেবাসটা পুরোপুরিভাবে দেখতে হবে এবং সেই সিলেবাসটা পুরোপুরি কভার করতে হবে। সে রিজনিং, ম্যাথ, ইংলিশ, আর পুরো সিলেবাস কমপ্লিট করার পর তোমাকে রেগুলার বেসিসে মক দিতে হবে। মক দেওয়ার পরে সবচেয়ে যে মেন বিষয়টা সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে তোমার কতগুলো আনসার দিতে পেরেছো এবং কতগুলো আনসার তোমার ভুল হয়েছে। ভালোভাবে তুমি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পর দেখবে যে এগুলো ভুল হয়েছে, সেইগুলো তোমাকে ঠিক করার চেষ্টা করতে হবে। সেটা ইউটিউব ভিডিও হোক কিংবা ভালো কোনো রাইটারের বই দেখে হোক, সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবে। এইভাবে ঘন ঘন তুমি মক দিবে, দিয়ে তোমার স্কোরটা দেখবে কত স্কোর আসছে। তো এভাবেই তোমাকে সাকসেস পেতে হবে, আর এটাই সাকসেস পাওয়ার সঠিক গাইডলাইন্স। নতুবা সাকসেস পাওয়া খুব মুশকিল। আজকের দিনে একটা সার্ভিস, একটা জব পাওয়া খুব মুশকিল। আর যদি জব বা সার্ভিস পেয়ে যাও, তা তোমার জীবন, যারা তোমাকে কষ্ট দিয়েছিল, যারা তোমাকে ব্যথা দিয়েছিল, যে মেয়েটা বেকার বলে তোমাকে আঘাত দিয়ে, এই মনের মধ্যে এই মনকে কষ্ট দিয়ে যে মেয়েটা ছেড়ে তোমাকে চলে গিয়েছিল, সেই মেয়েটা একসময় তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, সে তোমাকে ফলো করবে। তাই সব ভাবনা চিন্তা ছেড়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া, এখানে ওখানে যাওয়া, পার্কিংয়ে যাওয়া,
এই সমস্ত ধ্যান ধারণা সম্পূর্ণভাবে তুমি বাদ দিয়ে তুমি তোমার কেরিয়ারে ফোকাস দাও, কারণ কেরিয়ারে ফোকাস দিলে তুমি তোমার জীবনকে উজ্জ্বল করতে পারবে। আর একবার বললাম, শূন্য পকেটে তোমার কোনো মূল্য নেই। তাই আজ থেকে তুমি তোমার কেরিয়ারে ফোকাস দাও এবং তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। তো এটাই বলার ছিল, কথা বাড়ালাম না, ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো এটাই বলার ছিল। নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও তোমরা? এরপরে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা আপকামিং যে তোমাদের কলকাতা পুলিশ মেন্স রয়েছে সামনে পিইটি পিএমটি হওয়ার পর, তাই সেই কলকাতা পুলিশ পিএমটি পিইটির উদ্দেশ্যে তোমাদের যদি জিকে রিভিশন চাও বা জিকে ক্লাস কন্টিনিউ আমি করাই, এরকম তোমরা যদি কোনো ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের আনসার দেবো। তো এই বলা ছিল। প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।